প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তবু এই ঠান্ডার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়তে হচ্ছে, কেননা যাওয়াটা খুবই জরুরি। তো যেতে তো হবেই। তো হ্যালো সকলকে, আমি মৌসুমি, সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত। এটা হলো আমার ফার্স্ট ভিডিও। তো আমি এবং আমার মা সকাল সকাল বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী এইমস হসপিটাল, যেখানে আমি বিগত 2 বছর ধরে ডাক্তার দেখাচ্ছি। তো এতদিন ধরে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, ছাড়া হয়নি। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটা ফার্স্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো ওই কারণে আমার আজকে ফার্স্ট ভিডিও দেওয়া। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এইটা হলো গিয়ে ফার্স্ট গেট কল্যাণী এইমসের। আর এখান থেকেও অনেকটা যেতে হবে। আর হসপিটালটা প্রচণ্ড বড়, এত বড়। আমি 3-4 বার অ্যাডমিট ছিলাম এর আগে। তো এত বড় হসপিটালটা, তোমরা যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো, এবং যারা না গেছো তারা দেখতে পারো। আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সবাইকে দেখাবো যে হসপিটালটা অনেকটাই বড় এবং এতটা এরিয়া জুড়ে হসপিটালটা। আর আমি যে ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছি সেই ডাক্তারটাকে আমি বিগত 1.5 বছর ধরে দেখাচ্ছি, এবং আমি আগের থেকে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও দেবো বা একটা ভিডিও করবো, তো কোনোদিনও করিনি। আমার অনেক শারীরিক সমস্যার জন্য ভিডিও দেওয়া হয়নি বা ভিডিও এই শান্ত দিক দিয়েই চলো করে উঠতে পারিনি, কারণ আমি আগে হাঁটতে পারতাম না ঠিক করে, আর হাঁটলেও ফোন ধরতে পারতাম না কারোর সাপোর্ট ছাড়া। এখনও আমি এখানে মাঝে সাঝে একটু হাঁটতে হাঁটতে আমার মাকে সাপোর্ট হিসাবে প্রয়োজন হয়। তো এই যে এত বড় বিশাল এরিয়া নিয়ে একটা হসপিটাল, তো আমরা যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। জানি না দেখা যাচ্ছে কিনা, জানি না, কারণ রোদ এখানে এতটাই পরিমাণে ছিল যে ঠিক করে দেখতে পাচ্ছিলাম না যে আমি ক্যামেরায় কি দেখছি বা কতটা দেখা যাচ্ছে। আটকে গেছি। 1 মিনিট দেখি আমাদের এখান থেকে কতটা টাইম লাগে যেতে। তো আমি কাউন্ট করছিলাম যে আমাদের গেট থেকে একেবারে পুরো আমাদের ডাক্তার দেখানোর যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা অবধি কতটা টাইম লাগে যেতে। আমরা এই বিল্ডিংটায় যাব। সালা কত দূর! ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বোঝা যাচ্ছে না, তো সকলে তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছাওয়া জায়গায় গিয়ে দেখবো কি সুন্দর কাচের মতো পরিষ্কার। আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করবো, ডাক্তার তো দেখাতেই যেতে হবে, অনেকটা রাস্তা, তো তাও যেতে তো হবেই, তাই না? মেরা মেরা হয়ে গেছে। জল দেয় নাকি? যত্ন করে প্রথম প্রথম করছে। গোড়া কোচাতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়, স্প্রে করতে হয়, সব কিছু ঠিক লাগে। যাও এদিকে যাও। ভীষণ হাওয়া ছিল, অন্য দিনের তুলনায় ঠান্ডাটা অনেকটাই কম ছিল, কারণ যা রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তো সেই তুলনায় ঠান্ডাটা অনেকটাই কম ছিল। তো ওই জন্য আজকে আমার হসপিটাল আসতে অতটা অসুবিধা হয়নি। তো 2 বছরে কত বড় বড় বিল্ডিং, কত বড় পার্কিং লট, এই মাথা দিয়ে পুরো ওই মাথা পর্যন্ত। আমরা একটু বেলা করেই এসেছি,
কারণ 2:12টার পর না আর এন্ট্রি নেয় না। আর আমি যেখানে ডাক্তার দেখাই ওখানে আমাদের আগে থেকে বুকিংও করতে হয় না। আর আমার শিডিউল আছে, আমার শিডিউল অনুযায়ী আমাকে ডাক্তার দেখাতে আসতে হয়। তো সেই শিডিউল অনুযায়ী চলে আসি, এন্ট্রি করে দেয়। তো এন্ট্রি করে ওখান থেকে সরাসরি ডাক্তার দেখিয়ে নিই। তো সেই বুকিং করার ওই সব দিকে আমার কোনো ঝামেলা করতে হয় না। ওই জন্য এখান থেকে আমাদের এখনও সোজা রাস্তাটা যেতে হবে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে মেন, হচ্ছে আউটডোর ডাক্তার দেখানোর। আর আমি যে বিল্ডিংটায় যাবো সেটা হচ্ছে গিয়ে পাশে অন্য একটা আউটডোর। নর্মালি এই সামনে যে বড় আউটডোরটা আছে ওই আউটডোরটাতেই সকলে ডাক্তার দেখায়, এবং তারপরে যদি এদিকে প্রেফার করে তবে আমি যে বিল্ডিংটা যাচ্ছি সেই বিল্ডিংটায় ডক্টর দেখাতে পারবে। আমি এই যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটায় সোজা দিক দিয়ে চলে গেলে এমার্জেন্সি পড়বে। এই মেন বিল্ডিংটার পিছনটাই একদম পুরো এমার্জেন্সি পড়বে। এতটাই রাস্তা যে হাঁটতে হাঁটতে রাস্তা ফুরাচ্ছেই না। কত দূর অব্দি রাস্তা, বাপরে বাপ। আলু লাগাই দিলে তো পারো। কতক্ষণ লাগলো আমাদের আসতে? 5 মিনিট। 5 মিনিট অলরেডি, এখনো ঢুকতে পারলাম না। এই যে তোমরা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি ঠিক এই বিল্ডিংটাতেই যাব। কম আলু হইতো। কে লাগাবে? কে লাগাবে মানে এর কোম্পানি লাগাবে। আলু? এমসের কোম্পানি আলু লাগাবে? এগুলো করিয়েছে কারা, কাদের দিয়ে, কে করিয়েছে? আরে সে তো সরকার করিয়েছে কাজের জন্য, জায়গা কাজে লাগাবে, আলু লাগানোর জন্য। অবশ্য আলু তো দেয়। কটা বাজে এখন? আলু তো খাইতে দেয়ই না। 11:27। সুগার বেড়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে আলু খেতে দিলে। আলু তো খেতে দেয়ই না, কোনো কিছুতে আলু দেয় না। না কোনো কিছুতে আলু দেয় না। স্বাদ খাবা না স্বাস্থ্য খাবা? কি বন্ধুরা তোমরাই বলো, ঠিক বললাম তো? আচ্ছা, এই বিল্ডিংটা আমাদের জন্য নয়, এই বিল্ডিংটা আমরা যাব না। আমাদের জন্য এই বিল্ডিংটা আমাদের জন্য। দেখা যাচ্ছে আমার হাতটা? এই বিল্ডিংটা হচ্ছে আমাদের জন্য, তো আমরা এই বিল্ডিংটাই যাব। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, তোমরা হাওয়ার আওয়াজ নিশ্চয়ই বুঝতেই পারছো যে এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো প্রায় আমরা চলে এসেছি। বিল্ডিংটা ওইটা হচ্ছে ক্যান্টিন। কি হাওয়া দিচ্ছে! কত হাওয়া, কত হাওয়া! গায়ে দিলে হাওয়া লাগে না, হাওয়া তো চুলচুলকে দিতে। তো আমরা চলে এসেছি। এবার আমি আমার বই এন্ট্রি করিয়ে নিয়ে বাইরে রোদে বসে, ভীষণ ভিতরে ঠান্ডা, আর ওর জন্য বাইরে রোদ্রে বসে আছি। তো দেখা যাক কখন লাইন পাই। প্রায় বিকেল 3:30 4টে বাজতে চললো। আমাদের লাইন, ডাক্তার দেখানোর লাইন এখনও আসেনি। দেখছো রৌদ্র কত দূর, মানে কত নিচে চলে গেছে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কখন গিয়ে আমাদের ডাক্তার দেখানোর লাইন আমরা পাই। তো ততক্ষণ আমি একটু বাইরে রোদ্রে বসে একটু রোদ পুঁয়ে নিই, একটু ভিডিও বসে বসে গল্প করে নিই, একটু ভিডিও বানিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো। এটা আমি আমার নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানিও। দেখে এখন বাজে 6টা,
আর আমাদের এই সবে ডাক্তার দেখানো কমপ্লিট হলো। ডাক্তার দেখিয়ে খাবার পেয়েছি, এই যে একটা মিষ্টি খাচ্ছি। তো এখন যাব বাড়ি, দেখা যাক কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাই। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে একটি পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। তো সকলকে টাটা।